মামুনির গলা। দামিনী, কি 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 হয়েছে দামিনীর? কি হয়েছে কি? আরে কি হয়েছে কি? আরে এসব কি করছো তুমি? কি হয়েছে কি? দামিনী, দুর্গা 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 কি? দুর্গা কি? আমার ঘরে আলমারির মধ্যে দুর্গা। আজে কথা বলছো, দেখ কি বলছে সব কথা। কি বলছো কি? ঠিক বলছি, আমি ঠিক বলছি। আমার ঘরে আলমারির মধ্যে গয়নার বাক্স দুর্গা দুর্গা আছে। দুর্গা কি বলছো কি দামিনী? তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আলমারিতে দুর্গা কি করে আসবে? আমি ঠিক বলছি। আমার ঘরে আলমারির মধ্যে আমার গয়নার বাক্স আছে। গয়নার বাক্স দুর্গা দুর্গা আছে। দুর্গা আমি দেখেছি আমার গয়নার বাক্সের মধ্যে দুর্গা দুর্গা আছে। দুর্গা চুপ করো, চুপ করো, চুপ করো দামিনী, চুপ করো। কি পাগলের মতো ভুলভাল বলছো? আমি ঠিক বলছি দাদা, আমি ঠিক বলছি। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আমি ঠিক বলছি আমার এই গয়নার বাক্সের মধ্যে দুর্গা মূর্তি আছে। দুর্গা মূর্তি আছে মানে দুর্গা এসেছে। কি বলছো আজে বাজে কথা? দুর্গা এসেছে? দুর্গা এসেছে। কোত্থেকে আসবে? এ আবার কি নতুন নাটক শুরু করলে তুমি? আমি ঠিক বলছি, আমি সত্যি কথা বলছি। দুর্গা মূর্তি আছে মানে তো দুর্গা এসেছে। তোমাকে আবারও বলছি, এসেছে দাদা, দুর্গা এসেছে। তোমাকে আবারও বলছি শান্ত হও, শান্ত হও দামিনী, একটু শান্ত হও। দুর্গাকে হরিদ্বারে আমরা দাহ করে এসেছি, দাহ করে এসেছি আমি দুর্গাকে। কিন্তু আমার বাক্সের মধ্যে শোনো শোনো শোনো, আর ওই যে দুর্গা মূর্তিটা অ্যাক্সিডেন্টের সময় থেকে আর পাওয়া যায়নি, হরিদ্বারে রয়ে গেছে। দুর্গা মূর্তি এখানে আসবে কোথা? আমি কি করে জানবো কি করে আসবে? আমি কি করে জানবো কি করে? কিন্তু আমি দেখেছি কি করে এলো। এরা জানে, এরা সব জানে, সব জানে। এরা সত্যির সঙ্গে মিলে সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই না? সব জানো তুমি, সব জানে। চুপ করো, চুপ করো তুমি। আমি বলতে বাধ্য হচ্ছি তুমি পাগল হয়ে যাচ্ছ। কি বলে? আমি পাগল হয়ে যাচ্ছি? শুনলেন দাদা কি বললো? শুনলেন? আমি পাগল হয়ে যাচ্ছি। পাগল হয়ে যাচ্ছি, তাই তো? ঠিক আছে, চলো চলো চলো, সবাই আমার সঙ্গে চলো। দেখবে চলো দুর্গা মূর্তি আছে কিনা। চলো চলো, তোমাদেরও দেখা দরকার। পাগল বলে আমাকে। চলো দেখাবে, চলো এসো, দেখাও। দেখাচ্ছি আমি। আমার কথা কেউ কোথায় দুর্গা মূর্তি? এখানে ছিল। দুর্গা মূর্তির যে গয়নাগুলো। কি করে সম্ভব? আমি একটু আগে দেখেছি তো, একটু আগে দেখে গেছি আমার গয়নার বাক্সে দুর্গা মূর্তি ছিল, গয়না ছিল না। আমার হাত থেকে এখানে সত্যি পায়ের ছাপ আছে।
ছিল এখানে, তার পাশে দুর্গা মূর্তিটা। নীলা দেখেছে, নীলা জানে। হ্যাঁ, পায়ের ছাপ? কই মামনি, এখানে তো কোনো পায়ের ছাপ নেই। কি বলছো তুমি? দেখো নি, মিথ্যে কথা বলছো। ও দেখেছো, ও জানে। না তো, না। কি আশ্চর্য, মেঝেতে এত গয়না পড়ে আছে, তুমি দেখোনি মামুনি? মামনি তো ঘুম থেকে উঠে বলছিল যে মামনি কিছু দেখতে পাচ্ছে না, প্রচন্ড আলোয় নাকি মামনির চোখ ঝলসে গেছিল, মামনি অন্ধ হয়ে গেছিল, এসবই তো বলছিল। কি কি বলছিল? হ্যাঁ, ঘুম থেকে উঠে তো মামনি নাকি দেখতে পাচ্ছিল না, তাই তো বলছিল অন্ধ হয়ে গেছিল। দামিনী, কাল রাতে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে? আমার তো মনে হচ্ছে কাল রাতে নয়, তুমি এখনো অন্ধ হয়ে আছো। তাহলে মেঝেতে এতগুলো গয়না ছড়িয়ে রয়েছে, সেখানে তুমি কি করে দুর্গা মূর্তি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি। বুঝতে পারছি না তোমরা কেন আমায় বিশ্বাস করছো না। আমি সত্যি কাল রাত্রিবেলা দেখতে পাচ্ছিলাম না, আলো এসে আমার চোখ একেবারে অন্ধ করে দিয়েছিল। আমার গয়নার বাক্সের মধ্যে সত্যি কিন্তু ছিল ওই 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 দুর্গা মূর্তি ছিল, গয়না ছিল না। সত্যির পায়ের চাপ ছিল ওখানে, গয়নার বাক্সের মধ্যে এখানে ছিল সত্যির পায়ের চাপ, আমি নিজে দেখেছি। কি করে সম্ভব দামিনী? বাক্সে তো গয়নাই আছে। যত সব আজগুবি কথা।